চিন্তা করা যায় একজন মা 7 দিন ধরে নিজের ফ্ল্যাটে মরে পচে আছে, অথচ তার সন্তানরা কেউ জানে না তার মা জীবিত আছে না মৃত আছে। এবং সেই সন্তানেরা নাকি কেউ বুয়েটের টিচার, কেউ সচিব, উচ্চশিক্ষায় শিক্ষিত। কোথায় গেল আমাদের মানবতা? আমাদের মনে এই ধরনের প্রশ্নই তো আসছে। আমি আরেকটা অ্যাঙ্গেলে কথা বলতে চাই। আমার এই নিউজটা দেখার পরে কয়েকটা জিনিস মাথায় ঘুরপাক খাচ্ছিল। তারপরে সাদিকুর রহমানের একটা স্ট্যাটাস দেখলাম যে আমি যা যা চিন্তা করেছি তার সাথে মোটামুটি আমার চিন্তাটাও মিলে গেল। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমাদের দেশে আমরা সব সময় বাবা মার এই ধরনের খবর পেলেই সন্তানদেরকে দায়ী করতে পছন্দ করি, সন্তানদেরকে কাঠগড়ায় দাঁড় করাই। কিন্তু এর পিছনে অনেক গল্পের পিছনে গল্প থাকে। এমন অনেক মা বাবা আমি দেখেছি, বিশ্বাস করবেন, এত অ্যাবিউসিভ এবং তাদের কাছে সন্তানকে ভালোবাসার চাইতেও তাদের যে স্বপ্ন পূরণ করাটাই তাদের মুখ্য বিষয়। এবং আপনি কল্পনা করতে পারবেন না, আমাদেরকে প্রতিযোগিতায় নামাতে এমন এক পর্যায়ে নিয়ে যায় যে সবাইকে আমাদের শত্রু বানিয়ে দেয় জীবনে। একটা বাচ্চা যখন শৈশব থেকে শিখে যে তার ক্লাসমেটদের থেকে তাকে ভালো রেজাল্ট করতে হবে, তার কাজিনদের থেকে তাকে ভালো রেজাল্ট করতে হবে, বা তার আত্মীয় স্বজনের থেকে তাকে ভালো হতে হবে, কম্প্যারিজন। আমরা কিন্তু মনুষ্যত্ব শিখি না, আমরা কিন্তু ভালোভাবে বাঁচা শিখি না। আমরা শিখি কাকে দমিয়ে আমি ভালো হব, স্বার্থপরতা শিখায়। দেখুন, অথচ আমাদের প্যারেন্টিং স্টাইলটা হওয়া উচিত ছিল যেন আমরা সবাই মিলে একসাথে যাই, একসাথে বড় হই। এই জিনিসটা মা বাবারা কেন এখনো বুঝে না যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা জীবনের যেই কোনো প্রান্তে কারো থেকে কারো উপরে যাওয়ার কিছু নেই। এবং এই জিনিসটাও তো ভালো লাগা উচিত যে আমার সন্তানের স্কুলের ফ্রেন্ডসরা সবাই ভালো করছে এবং একটা সময় এসে সবাই এক একজন এক এক জায়গায় গিয়েছে এবং খুব ভালো পজিশনে আছে। আমার সন্তানের যারা কাজিন তারাও এক একজন এক এক জায়গায় ভালো গিয়েছে তারা এবং ভালো পজিশনে আছে। এটাও আমাদের খুশি হওয়া উচিত। আমরা এবং আমাদের সার্কেলটা, আমাদের নেটওয়ার্কিংটা, আমাদের সব কিছু দারুণ একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। এবং আমার এটা যে কতটা গুরুত্বপূর্ণ এই জিনিসগুলোও কিন্তু বাবা মা বোঝে না। ছোটোবেলা থেকে হিংসা, বিদ্বেষ, নিজের স্বপ্ন চাপিয়ে দেওয়া, তারপরে ভালোবাসতে না পারা। ইভেন আমি অনেক বাবা মাকে দেখেছি এত অ্যাবিউসিভ, তারা তাদের ফ্রেন্ডদের সামনে বাচ্চাকে ছোট করে, যার তার সামনে বকা দেয়, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে কাজের মানুষের সামনে ইচ্ছামতো সন্তানকে বকা দেয়। সেলফ রেসপেক্ট সেদিনই হারিয়ে ফেলে। মানুষ যখন সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলে, যে নিজেকে সম্মান করতে জানে না, সে আর 10টা মানুষকে কিভাবে সম্মান করবে, তাই না? তো আমাদেরকে অনেকে বলবে হয়তো বা নৈতিকতার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব। হ্যাঁ, ঠিক আছে, ধর্মীয় শিক্ষা অবশ্যই জরুরি, কিন্তু সেই সাথে এটাও আমি সবসময় বিশ্বাস করি যে ভালোবাসাটা খুবই দরকার। আমরা ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এই জিনিসগুলো হারিয়ে ফেলছি। আমরা একটা প্লাস্টিক, আর্টিফিশিয়াল, এআই এর মতো জেনারেশন তৈরি হচ্ছে, যেখানে কোনো ভালোবাসার আদান প্রদান নাই, যেখানে কথার মধ্যে কোনো স্নেহটা নেই। গিফট মানে ভালোবাসা, বা কোনো একটা ম্যাটেরিয়ালিস্টিক কিছু পেলেই হয়তো বা ভালোবাসা পাচ্ছি বা প্রকাশ করছে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে। কিন্তু আসলে ভালোবাসা হচ্ছে টাচ, স্পর্শ, মায়া, মমতা। এক একজনের বাবা মা সন্তান সবাই মিলে একসাথে খোলামেলা কথা বলতে পারা। বিশ্বাস করেন, আমি মা হিসাবে আমি বলবো আমি মাঝে মাঝে অনেক ভুল করি। আমি ভুল করি কারণ হচ্ছে আমার 2টা বাচ্চা আমার একা পালতে হয় এবং আমার দেখা যায় আমি স্ক্রিন ছাড়া ওদেরকে পালি, আমার অনেক পরিশ্রম দিতে হয়। আমার সবসময় কিন্তু আমি যেইভাবে চিন্তা করি সেইভাবে আমি করতে পারি না আমার সন্তানদের জন্য, আমিও ভুল করে ফেলি। কিন্তু দিন শেষে আমি আমার মেয়ের কাছে যাই, আমি সরাসরি বলি, আমাকে মাফ করে দিও মাম্মাম, আমি এই জিনিসটা ভুল করেছি, আমি সরি মাম্মাম, আমি এটা করে ফেলছি, আমার এটা করা ঠিক হয় নাই। হ্যাঁ, তো সন্তানদের সাথে কোনো ইগো রাখা যাবে না।
এবং বিশ্বাস করেন আপনি ক্যারিয়ারে বা আপনি সম্পদশালী বা হোয়াট এভার আপনি যা ইচ্ছে তাই হয়ে যান না কেন, আপনার যদি পারিবারিক বন্ধন যদি মজবুত না থাকে, বিশ্বাস করেন আপনি সুখ পাবেন না, শান্তি পাবেন না। এবং এই যে এগুলো হুট করে হয় না বা বড়বেলায় কেমিস্ট্রি দারুণ হবে এমন না, এগুলো হচ্ছে ছোটোবেলা থেকে একসাথে বড় হওয়ার মাধ্যমে, গল্প করার মাধ্যমে, একজন আরেকজনের সাথে নিজেদের কথা নির্ভয়ে শেয়ার করার মাধ্যমে আমরা সম্পর্ককে মজবুত করি। এবং আমরা ভুলকে যখন ক্ষমা করতে শিখব তখন আমাদের সম্পর্কগুলো আরও বেশি মজবুত হবে। ম্যাক্সিমাম প্যারেন্টসদেরকে ইগো সমস্যা থাকে। ইগোর কারণে আমার সন্তান আমি লালন পালন করছি, আমি এত টাকা খরচ করে পড়াশোনা করিয়েছি, এই করেছি সেই করেছি, ও আমার সাথে বেয়াদবি করে, এই সেই। ইভেন আপনি দেখবেন, আমি নিজেই খেয়াল করেছি, আমি যখন যেই টোনে আমার বাচ্চার সাথে কথা বলি, আমার বাচ্চা ঠিক এক্স্যাক্টলি সেই টোনে আমার সাথে কথা বলার চেষ্টা করে। আমি যখন খুবই রাফ অ্যান্ড টাফ মুডে থাকি তখন আমার বাচ্চা দেখি রাফ অ্যান্ড টাফ আনসার দেয়। যখন আমি খুব সফট করে কথা বলি ওরাও আমার সাথে সফট করে কথা বলে। তো এই জিনিসগুলো আমাদেরকে খুব খেয়াল করতে হবে যে যদি জীবনে শান্তি চাই, যদি আমাদের মৃত্যুগুলো এমন না চাই, যদি আমাদের সম্পর্কগুলোকে মজবুত এবং অটুট রাখতে চাই এবং সবার সাথে সবার সম্পর্ক ভালো রাখতে চাই, অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং খুব ছোটোবেলা থেকেই এবং বিশ্বাস করেন ভালোবাসার উপরে আর কিচ্ছু নাই। আমরা প্যারেন্টসরা বেশিরভাগ ক্ষেত্রে সন্তানদের ক্যারিয়ার, পড়াশোনা, তারপরে ইনকাম, ম্যাটেরিয়ালিস্টিক লাইফ, এগুলো নিয়ে বেশি ফোকাস। মানুষ হিসেবে সে কেমন সেটা আমরা জানতে চাই না। ইভেন আপনি চিন্তা করে দেখেন, ছোট্ট একটা বাচ্চা আমরা কিন্তু বলি যে তুমি বড় হয়ে এটা হও, সেটা হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। কেউ কিন্তু বলে না তুমি বড় হয়ে ভালো মানুষ হও, তুমি ভালো হয়ে কাইন্ড পারসন হও। কেউ কিন্তু এই দোয়াগুলো করে না। আমি এখন পর্যন্ত বিশ্বাস করেন এত ভয় পাই যে আমি এখন থেকেই শুরু করে দিয়েছি আমার 2 বাচ্চার জন্য দোয়া করা। আমি জানি না আল্লাহ ওদের ভাগ্যে কী রেখেছে, ওদের জন্য এখনও আমি দোয়া করি যেন ওরা যেন খুব নেক্সট যে ফ্যামিলি ওদের জীবন আসবে তারা যেন খুব ভালো হয়, ওরা যেন সুখে শান্তিতে থাকে। ইভেন আমার বাচ্চাদের যখন পরিবার হবে ওরা যেন সুখে শান্তিতে থাকে। এইটুকুই তো চাওয়া। এই জীবনটা খুবই ক্ষুদ্র, আমরা এক এক সময়ে এক এক রোল প্লে করি। আমি কখনো হয়তো বা মেয়ে, তারপরে স্ত্রী, মা, তারপরে শাশুড়ি, সবাই আমরা এরকম। এত ছোট একটা জীবন, এই জীবনটাকে যতটা কমপ্লেক্স লাইফ থেকে বের করে সহজ করা যায় সেটাই সবার জন্য মঙ্গল। এবং আমাদের প্রতিনিয়ত নিজেদের জন্য দোয়া করতে হবে, সন্তানদের জন্য দোয়া করতে হবে এবং সন্তানদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, সবসময় দোয়া করতে হবে এবং তাদের সাথে যেন আমরা ইগো না দেখাই। আমাদের ভুল ত্রুটি থাকবে, আমরা যেন সাথে সাথে ক্ষমা চাইতে পারি। আমরা যখন ক্ষমা চাবো তখন আমাদের সন্তানরা শিখবে না আসলে ভুল করলে ক্ষমা চাইতে হয়। এই পৃথিবীর সকল মা সন্তানরা সবাই মিলে ভালো থাকুক, এই দোয়াই করি। আমরা অনেকেই হয়তো আমাদের কর্মফল পৃথিবীতে পেয়ে যাই, এই জন্য আমাদের দোয়া করতে হবে আমাদের যেন এই পৃথিবীর সময়টা এবং পৃথিবীর পরের সময়টা আখিরাত দুটোই যেন আমাদের সুন্দর হয়।